পাহাড়ের পাদদেশে এসে দেখে পাহাড়ের মধ্যে অনেকগুলো মানুষ দেখছে, এখন মাত্র 11 জন 10-11 জন। আল্লাহু আকবার। আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যদেরকে নিয়ে এখান দিয়ে আবার যুদ্ধ শুরু করলেন। 11 জন, এদের মধ্যে 39 জন চলে গেছে। যখন শুরুদিয়া মুসলমানদের বিজয় হয়ে গেছে, হযরত জুবাইরের নেতৃত্বে 50 জন ছিল। যখন সাহাবায়ে কেরাম চলে যায়, জুবাইর কয়, বন্ধুরা তোমরা জানো না, খবরদার আল্লাহ রাসূল বুঝিয়ে করে দাঁড়িয়ে থাকার জন্য। ওরা কয়, রাসূল তো বলছেন যুদ্ধ শেষ, যদি আমরা বিজয় অর্জন করার উদ্দেশ্য ছিল, সুতরাং বিজয় তো হয়ে গেছে, আমাদের এখানে থাকা আরাম ছিল। ওই নবীর মুখের মধ্যে ঢুকিয়া নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। নবীজি বেহুশে জমিনের মধ্যে পড়ে গেছেন, রক্ত জমিনটা ভেসে যাইতেছে। আর এই দিক দিয়া আল্লাহু আকবার, শয়তান অপপ্রচার করে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নাই। শয়তান যখন অপপ্রচার করে দিছে, মুসলমানদের মন ভেঙে গেছে। নেতা থাকে সামনে, কর্মীরা থাকে পিছনে। নেতারা যদি অ্যারেস্ট করে ফেলে, নেতা যদি মারা যায়, অনেক সময় কর্মীরা ভয় পিছু হটা শুরু করে। যখন আওয়াজ দেয়া দিছে নবী আর নাই, তখন কাফেররা বলা শুরু করছে, মুসলমানরা, যে মুহাম্মাদের জন্য তোমরা জীবন দিতে আইছো, ওই মুহাম্মদ যেহেতু মারা গেছে, সুতরাং তোমরা বাপদাদার ধর্মে ফিরে আসো, তোমরা বাপদাদার ধর্মে ফিরে আসো। এই বলে 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 যখন কাফেররা বলতেছিল, তখন আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে দাঁড়ায়া আওয়াজ দিয়া কয়, মুসলমানরা শুনো, যে নবীর জন্য আমরা কালিমা পড়ে বাপদাদার ধর্ম ত্যাগ করছি, ওই নবী যেহেতু জীবন দিয়া দিছে, আমরা বেঁচে দেই কার লাভ কি? চলো আমরাও জীবনটা দিয়া দেই, ওই নবীর সাথে একত্রে মিলিত হয়ে আলোই। এইভাবে যখন হুঙ্কার দিয়া দিছে, হঠাৎ করে ময়দান থেকে নবীর আওয়াজ, ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ। নবীজি আওয়াজ দিয়া কয়, আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহ, দেখো এদিকে আমি এখনো আছি, আমি জীবিত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই আওয়াজটা শুনা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিছে, সাহাবীরা, নবীজি আছে রে, নবীজি এখনো শহীদ হয় নাই, দৌড়াই আয়। সাহাবায়ে কেরাম এসে দেখলেন নবী শোয়া, রক্ত রঞ্জিত। আল্লাহু আকবার। রক্ত গজল কইরা আবার ঈমানে বলে বুনিয়ান হয়া আবার যুদ্ধ শুরু করছে। আল্লাহ চূড়ান্ত পর্যায়ে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী এই দেশের প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? আমার নবী যেমন মসজিদের ইমাম, তেমন রাষ্ট্রনায়ক। আমার আবু বকর যেমন মসজিদের ইমাম, তেমন রাষ্ট্রনায়ক। ওমর যেমন মসজিদের ইমাম, তেমন রাষ্ট্রনায়ক। ওসমান যেমন মসজিদের ইমাম, তেমন রাষ্ট্রনায়ক। অনেকে কয় হুজুররা কিল্লায় নির্বাচনে যায়, কয় কি কয় না? নির্বাচনে যায় যারা চুরি কইরা জনগণের টাকা বিদেশে পাচার করে, এই টাকাগুলো আইনা জনগণের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য, জোরে কোন ঠিক কিনা? সারা গায়ে ক্ষত, ওষুধ দিমু ক্ষত। একটা গান মনে উঠছে, কয়ে বলাইতাম নি, কয়ে বলাইতাম, রাগ করবেন না তো। আঙ্গ দেশে সুরের অভাব নাই, নাই রে, আঙ্গ দেশে সুরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাগ, সুরা খমান ভাই, সুরে সুরে খেলতো ভাই, ইকায় আর করে তালতো ভাই। আঙ্গ দেশে সুরের অভাব নাই, নাই রে, আঙ্গ দেশে সুরের অভাব নাই। ঠিক কিনা? গারম সোরা সর সুরায় আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর। এই দিন মসজিদে তুই বাইরে দেখ, ইমাম সাহেবের জুতা নাই, আঙ্গ দেশে সুরের অভাব নাই, নাই রে, আঙ্গ দেশে সুরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাগ, সুরা গমন ভাই, সুরে সুরে খালতো ভাই, ইকায় আর কর দুলা ভাই।